আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সবাই ভালো আছি। লাস্ট ক্লাসে আমরা আসলে পরাবৃত্তের বেসিক ব্যাপারগুলো দেখেছিলাম। আজকের ক্লাসটাতে আমরা পরাবৃত্তের সমীকরণ থেকে চিত্র অঙ্কনটা দেখব। আম, তো প্রথমত আমাদের যে ফার্স্ট কেসটা থাকে, সেক্ষেত্রে আমরা যদি একটু স্থানাঙ্কটা আঁকি, এই কেসটার মধ্যে আমাদের যে পরাবৃত্তটা থাকে সেটা কিন্তু এই স্থানাঙ্কের মূলবিন্দু থেকে শুরু হয়, অর্থাৎ পরাবৃত্তের শীর্ষটা থাকে স্থানাঙ্কের মূল বিন্দুতে। তো ধরা যাক একটা কেসে যদি আমি এক্স অক্ষ বরাবর যদি আমি পরাবৃত্তটা আঁকি, এটা অনেকটা এরকম হবে দেখতে। তো এই বিন্দুটা হবে হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র। তো এক্ষেত্রে আমাদের পরাবৃত্তের সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এখন এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেই চলকটার উপর পাওয়ার থাকবে 1 ওই অক্ষের দিকে, অর্থাৎ এক্স এর উপর যেহেতু পাওয়ার 1, তো এক্স অক্ষের দিকে আমাদের এই জিনিসটা হাঁ করে থাকবে। এক্স অক্ষের দিকে হচ্ছে পরাবৃত্তটা হাঁ করে থাকবে, এবং যেই চলকটা 2, যেই চলকটার পাওয়ার 2, তো সেদিকে আসলে আমাদের পরাবৃত্তটা হবে না। এখন এখানে যেহেতু এক্স এর উপর পাওয়ার 1, তাই আমাদের এই এক্স অক্ষটাই হবে পরাবৃত্তের অক্ষ। আচ্ছা, এটা তো একটা গেল। এখন যদি এখানে এরকম থাকতো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, এখন এই মাইনাসটা কিন্তু আসলে এর মাইনাস। ওকে, এখানে এর মান হচ্ছে মাইনাস। ওকে, মাইনাস সামথিং কিছু একটা হবে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের যে পরাবৃত্তটা হবে সেটা হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এই পরাবৃত্তটা হাঁ করে থাকবে। তো এটা গেল প্রথম ক্যাটাগরি পরাবৃত্ত। এবার চলো আমরা দ্বিতীয় ক্যাটাগরি পরাবৃত্ত দেখি। ধরা যাক এটা 2 নাম্বার, আগের বার আমরা 1 নাম্বার করলাম। এখন যদি আমাদের সমীকরণটা এরকম দেওয়া হয় যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay। তো ধরা যাক এটা দুইটা আলাদা সমীকরণ, আমি দুইটার নিচে দুইটা আলাদা চিত্র আঁকি। তো যদি প্রথম কেসে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হয়, তো আমি বললাম যে যেই চলকের উপর পাওয়ার 1 ওইদিকে আমাদের পরাবৃত্তটা হাঁ করে থাকবে। আর এই কেসগুলো প্রত্যেকটাই হচ্ছে মূল বিন্দুতে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুটা থাকবে। এখন যেহেতু ওয়াই অক্ষের উপর পাওয়ার 1, মানে ওয়াই অক্ষের যে চলকটা সেটার উপর পাওয়ার 1, সো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে হাঁ করে থাকবে, যেহেতু এখানে এর মান পজিটিভ। চিত্রটা অনেকটা এরকম হবে। আবার আমরা যদি আরেকভাবে আঁকি এই সেম জিনিসটাই, এখন যেহেতু এখানে ওয়াইয়ের চলক হচ্ছে, এই যে আমরা যদি এখানে একটু দেখি, ওয়াইয়ের চলক হচ্ছে 1, কিন্তু এর চিহ্ন কত? মাইনাস। সো এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হাঁ করে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মূল বিন্দুতে যদি শীর্ষবিন্দু থাকে সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটা যেমন হবে। তবে আমাদের সব পরাবৃত্ত তো আর মূল বিন্দুতে হবে না, মূল বিন্দুর বাইরে যদি হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন দেখি। ধরা যাক এটা হচ্ছে থার্ড কেস, এক্ষেত্রে মূল বিন্দুতে হবে না। আমরা এক্ষেত্রে কমন একটা সূত্র লিখি যে y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, এটা একটা লেখা যেতে পারে। আবার এখানে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। এই দুই ক্ষেত্রেই এটা হচ্ছে শীর্ষবিন্দু হবে, দুই ক্ষেত্রেই হবে আলফা কমা বিটা। তাহলে এখানেও শীর্ষবিন্দু আলফা কমা বিটা। আমি যদি এটাকে কপি করে এখানে লিখি, এটার ক্ষেত্রেও শীর্ষবিন্দু আসলে আলফা কমা বিটা। এখন এক্ষেত্রে আমাদের চিত্রটা আসলে কীরকম হবে? আমরা যদি আসলে কোনো একটা বাস্তব উদাহরণ নিই, ধরা যাক আমরা এখানে যদি আলফার মান নিই 3 আর বিটার মান নিই যদি 4, তাহলে এখানে আমরা একটা স্থানাঙ্কটা আঁকি। ধরা যাক 3,4 বিন্দুটা
এদিকে কোথাও হবে, আনুমানিক এই জায়গাতে কোথাও হবে। তাহলে এটার মধ্য দিয়েই আমাদের একটা কাল্পনিক এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যাবে। এটার মধ্য দিয়ে আমরা যদি কাল্পনিক এক্স অক্ষটা আঁকি, এটা হবে অনেকটা এরকম, অনেকটা এরকম হবে এক্স অক্ষটা। আর ওয়াই অক্ষ যদি আঁকি অনেকটা এরকম হবে। তো এবার আমরা যদি এবার চিত্রে তাকাই, সরি সমীকরণে যদি তাকাই, তাহলে এই যেখানে একটু দেখো যে এক্স মাইনাস আলফা, এটার পাওয়ার কত? 1, এটার পাওয়ার কিন্তু 1। সো এটার যেহেতু পাওয়ার 1, তাহলে আমাদের চিত্রটা আসলে কি হবে? এক্স অক্ষের দিকে হবে। আবার এর যেহেতু ধনাত্মক মান, সো এক্স অক্ষের ধনাত্মক দিকে হবে, অনেকটা চিত্রটা এরকম হবে। তাহলে আমরা যদি এবার চিত্রটা আঁকার চেষ্টা করি, চিত্রটা হবে হচ্ছে এরকম। আবার একইভাবে যদি এখানে মাইনাস থাকতো, যদি এখানে মাইনাস থাকতো তাহলে জিনিসটা হচ্ছে এরকম হইতো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে শীর্ষবিন্দুটা কিন্তু এখানে আগে ছিল মূল বিন্দুতে, কিন্তু এখান থেকে পরিবর্তিত হয়ে এই জায়গাতে শিফট হয়েছে। তো এটা হচ্ছে যদি এক্স এর যে অংশটা সেটার যদি পাওয়ার 1 হয়। এবার আমরা যদি ওয়াই এর অংশটা যদি দেখি, এটার ক্ষেত্রে কি হবে? আমি এক্স এর পার্টটা একটু মুছি। এবার এই চিত্রের ক্ষেত্রে বা এই সমীকরণের ক্ষেত্রে আমাদের চিত্রটা কীরকম হবে? এখানে কিন্তু এই যে মানটা, এটার কিন্তু পাওয়ার 1, তাহলে ওয়াই অক্ষের দিকে হবে। তাহলে চিত্রটা হবে অনেকটা এরকম। যেহেতু এখানে এর মান পজিটিভ, তাই উপরের দিকে হবে। যদি নেগেটিভ হইতো তাহলে নিচের দিকে হইতো। তো এই হচ্ছে সমীকরণ থেকে পরাবৃত্ত আকার যেই পদ্ধতিটা। আর এই পরাবৃত্ত আকার ক্ষেত্রে আমাদের আসলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। পরাবৃত্তের ম্যাথ করতে গেলে আমরা যদি চিত্র আঁকতে পারি, আমাদের জন্য ম্যাথ করা অনেক বেশি সহজ হবে। তাহলে আমরা যদি এখানে একটা জিনিস করতে চাই, যে আমি যদি এখানে একটা সমীকরণ দিই তোমাদেরকে এইচ ডাব্লিউ হিসেবে, এইচ ডাব্লিউটা হচ্ছে y মাইনাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আচ্ছা 4 না, 12 এক্স মাইনাস 3। আরেকটা দেওয়া যেতে পারে এক্স মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ওয়াই প্লাস 5। তো এই দুইটা এসডব্লিউ থাকবে। তো তোমরা একটু ট্রাই করবে এই অঙ্কটা করার, এবং না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং এই হচ্ছে আজকে তোমাদের এই ক্লাসটা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত গুড বাই, আসসালামু আলাইকুম।